কয়েকদিন ধরেই ফ্রিজে পটলগুলো জমা হয়ে পড়ে রয়েছে। রোজই ভাবি আজ করব কাল করব, কিন্তু করাই হয়ে ওঠে না। শেষমেশ যখন পটলের শেষ অবস্থা, তখন মনে পড়েছে যে আজকে করতেই হবে, নয়তো আর খাওয়া যাবে না। পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভাজা ভাজা করতে। পটলগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার দিয়ে এগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এর আগেও আমি অনেক দিন আগে করে খেয়েছিলাম পটল বাটা, খুব ভালো লাগে। ওই যখন দেখি যে পটল আর খাওয়া যাবে না, তখন আমি এই পটল বাটা করে নিই। অনেকগুলো পটল এইভাবে কেটে করে নিই, বেশ ভালোই লাগে গরম ভাতে খেতে। ভাজা ভাজা হয়ে গেছে, নরম করে করে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। আর মিক্সিতে পেস্ট করার পর পেস্টটাকে আবার একটু তেল গরম করে শুকনো শুকনো করে নিয়েছি। এতে জল জল ভাবটা কেটে যাবে আর খেতে আরও বেশি ভালো লাগবে। পটল বাটা হয়ে গেছে আর একটু চিংড়ি মাছ ছিল, তাই ভাবলাম যে চাল কুমড়োটা অর্ধেকটা পড়ে রয়েছে কবে থেকে, আজ যদি না করি এটাও নষ্ট হয়ে যাবে। বলতে পারো আজ এক প্রকার ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, মানে এক্সট্রা তরকারি যা ছিল সেগুলো দিয়ে রান্নাবান্না হয়েছে আজকে। তো চাল কুমড়োটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অনেক দিন হয়ে গেল, চাল কুমড়ো তো খাই কিন্তু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো অনেক দিন খাইনি, তাই ভাবলাম আজকে একটু চিংড়ি মাছ দিয়েই করে নিই। একটা মশলা করে নিয়েছিলাম আর দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর চিংড়ি মাছের তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা একটু মাখা মাখা করে রান্না করলে এমনি মানে শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছু না হলেও চলে। কিন্তু তবুও একটু ডাল করে নিয়েছিলাম, কারণ মেয়ে তো চিংড়ি মাছ খাবে না, তাই একটু মুসুর ডাল করে নিয়েছিলাম। আর মুসুর ডাল হলেই বাড়িতে একটু রসুন কিংবা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিই, ভালো লাগে খেতে। আর আমাদের সবার বাড়ির এটা খুব পছন্দেরও খাবার একটা। আর বাচ্চাদের তো ডাল হলে আর কিছু চাই না। ডাল এই ছিল আজকে রান্না বান্না। তো চলো দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থেকো তোমরা। আর আমি কিন্তু আজকে পটল বাটা দিয়ে খুব সুন্দর করে ভাতটা মেখে মেখে খেয়ে নিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে, জানো তো। যারা এখনও এইভাবে পটল বাটা করে খাওনি, তারা কিন্তু করে খেতে পারো, আশা করি খুব ভালো লাগবে।